বিধ্বংসী বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটা শহরের কাছে জলঢাকা নদীর বাঁধ। জলঢাকা সেতুর ঠিক নিচেই ভেঙে গিয়েছে বাঁধ। এর ফলে জলঢাকা সেতুর পাশাপাশি বিপন্ন হওয়ার আশঙ্কা দিল নাগরাকাটার বেশ কয়েকটি গ্রাম। গ্রামবাসীদের বক্তব্য, এবছর যদি সেই বাঁধগুলো মেরামত করা না হয় তাহলে আগামী বছর ভরা বর্ষায় ফের যদি প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তাহলে বেশ কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। স্বাভাবিকভাবেই দাবি উঠে এসেছে যে শীতের এই শুখা মরশুমেই প্রশাসন যাতে বাঁধ মেরামত করে দেওয়ার ব্যবস্থা করে। যদিও প্রশাসন দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সুখানি বস্তির দুই বাসিন্দা টিটো চক্রবর্তী ও কৃষ্ণা লামা বলেন, এবারের ভয়ঙ্কর বন্যায় জলঢাকা নদীর বাঁধের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি সেতুর ঠিক নিচের বাঁধও ভেঙে গিয়েছে। এই মরশুমে যদি এটা মেরামত করা না হয় তাহলে আগামী বর্ষায় যদি ফের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তাহলে বহু গ্রাম ভেসে যাবে। তাই আমরা চাই দ্রুত বাঁধ মেরামত করার ব্যবস্থা করুক প্রশাসন। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, এই জায়গাটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের এলাকা, তাদের ইঞ্জিনিয়াররা এসে দেখে গিয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু হবে। উল্লেখ্য, গত 5ই অক্টোবর বিধ্বংসী বন্যায় গোটা নাগরাকাটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। বন্যায় বামুনডাঙ্গা চা বাগানের জলঢাকা নদীর বাঁধ ভেঙে মডেল ভিলেজের 11 জনের ও লোকসান লালপুরের কাছে বাড়ি ভেসে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছিল। বহু বাড়িঘর ভেসে যায়। ব্লকের বিভিন্ন এলাকায় ছোট বড় সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সাথে নাগরাকাটা শহরের কাছে জলঢাকা সেতুর ওপরে এবং নিচের দিকে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি জলঢাকা নদীর জলের প্রবল স্রোতে পুরনো জলঢাকা সেতুর পিলার ভেঙে পড়ে যায়। জলঢাকা ভানুমোড়ের কাছে রয়েছে সুখানি বস্তি, খাস বস্তি, শুল্কাপাড়া, হাসপাতালপাড়া, খয়েরবাড়ি, ডাঙ্গাপাড়া, হাজিপাড়া সহ বহু গ্রাম। জলঢাকা নদীর যদি বাঁধ ভেঙে যায় তাহলে এই গ্রামগুলি ভেসে যাবে। दादा, आपका नाम क्या है? मेरा नाम कृष्णा लामा। आप सुखानी कहाँ बस्ती पर नगराटा। कहाँ पर बैठते हैं? मैं अभी सुखानी बस्ती जलडा भानुमोड़ में, वही मेरा घर है। अच्छा, जब 5 अक्टूबर को बाढ़ आया था, ये जलढका नदी का क्या क्षति हुआ? देखिए, वो जो 5 अक्टूबर को जो बाढ़ आया वो बहुत भयावह बाढ़ था। नगरकटा ने इतना बड़ा बांध कभी देखा नहीं था। तो देखिए, ये बाढ़ देखिए यहाँ से जब नदी गया नीचे टंडू बामंडा, वहाँ पर देखिए इतना बड़ा क्षति हुआ कि वहाँ पर 11 आदमी ने जान गंवाया। नगरकटा में पूरा हजारों घर डूबा गया। तो देखिए, अभी ये है कि नदी पहले उस तरफ था, इस साल नदी जो इस तरफ आया हुआ है। तो देखिए अभी जलढका ये नदी का नक्शा क्या बदल गया है? पूरा नक्शा बदल गया एकदम। पूरा नक्शा उस तरफ था जंगल तरफ, इस बार सारा तरफ इस गांव तरफ आया हुआ है। और देखिए, ये इस बार अगर देखिए अगर ये मरम्मत नहीं करेगा तो कुछ दिन दो चार घंटा और बारिश होने से पूरा ब्रिज तोड़ देने वाला था। तो हम लोग चाहते हैं प्रशासन से और आपकी गवर्नमेंट से, पश्चिम बंगाल सरकार से और NH-31 से कि इस साल जो है इसको रिपेयरिंग नहीं करेंगे। ये जो बांध जो टूट गया, एक्चुअली ठीक कहाँ पर ये बांध तो टूटा हुआ है अभी? एग्जैक्टली आपको ये तो पूरा ऊपर से लेकर नीचे तक ये टूटा हुआ है, लेकिन जो ब्रिज का नीचे है वहाँ से वो कन 2-3 मीटर ही बचा हुआ है बस। अगर उस दिन अगर उस 1 घंटा में अगर बारिश होता तो ब्रिज अगर टूट जाता था। टूटने से आने वाला दिन में भी क्या खतरा है? आने वाले दिन में देखिए, अभी ये देखिए अब कुछ ही महीने के बाद फिर वर्षा शुरू हो जाएगा। तो ये ब्रिज जो है हम लोग चाहते हैं कि गवर्नमेंट इसको रिपेयरिंग करे, नहीं तो आने वाले दिन में अगर ये क्षति हो जाता है तो नगराटा के लिए बहुत बड़ा क्षति हो जाता है। क्योंकि हज़ारों देखिए, ये सुखानी बस्ती, खास बस्ती, नगराटा, पूरा नगराटा ले डूबेगा ये बाढ़। तो हम लोग चाहते हैं सरकार की इस चीज़ को पूरा एकदम गंभीरता से ले और इसको मरम्मत जल्दी करे। সঞ্জয়বাবু, ওই গত 5 অক্টোবর বিধ্বংসী বন্যায় নাগরাকাটা জলঢাকার নদী একটু নকশাই পাল্টে গেছে। একদম ঠিক ব্রিজের নিচেও ভাঙন ধরেছে, বাঁধও ভেঙেছে। কি বলবেন? শুনুন, 5 তারিখ ঘটনাকে যদি মনে করেন আপনি, ওটা একটা সুনামি ছিল। আর শুধু জলঢাকা ব্রিজ বলছেন, শুধু জলঢাকা ব্রিজ না, ডাইনা ব্রিজ আছে, তুরসা ব্রিজ আছে, আমাদের কালীখোলা ব্রিজ আছে, যত নদী আছে
নদীর ধারটাই চেঞ্জ হয়ে গেছে। ওটার স্বপ্ন কেউ ভাবে নাই যে ওইরকম বৃষ্টি হবে বা ওইরকম নদীর জল আসবে। আপনি দেখুন মানুষের বাড়িতে 8 ফিট 9 ফিট করে জল ঢুকেছে। ওটা তো মানে কেউ চিন্তা করতে পারে নাই যে এরকম একটা বৃষ্টি আসবে। তাই ব্রিজগুলো একটু ক্ষতি হয়েছে। প্লাস 5 তারিখের পরে আমাদের যত ডিপার্টমেন্ট আছে, বলুন আপনি ইরিগেশন ডিপার্টমেন্ট বলুন, পিডব্লিউ বলুন, এগুলো সব আইসে কিন্তু একটা সার্ভে কিন্তু হয়ে গেছে। আমার জলঢাকা ব্রিজও আপনি ব্রিজের তলায় দেখবে একটু ঘষে গেছে, কিন্তু পুরো ক্ষয় হয়ে গেছে। তো ওটা ডিপার্টমেন্ট অলরেডি সার্ভে করেছে, দেখেছে। হয়তো খুব তাড়াতাড়ি কাজও শুরু হবে, কেন শুরু না করলে পরে যখন তখন ঘটনা ঘটতে পারে।